আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইনশাল্লাহ সূরা হাসর এর শেষ দুইটা আয়াত এর উপর রিফ্লেকশন আমরা দেখছিলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নামগুলো আছে সেই নামগুলাকে আমরা জানার চেষ্টা করছি। তো আমি আপনাদেরকে একটু তেলাওয়াতটা শোনাতে চাচ্ছি, দেখেন। শুনতে পাচ্ছেন সবাই? একটু না মাইক্রোফোন। না 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 আচ্ছা, হ্যাঁ আমি দিচ্ছি, এখন পাবেন ইনশাল্লাহ। মাইক্রোফোন মিউট রাখি, সবাই মাইক্রোফোন মিউট রাখি, হ্যাঁ। لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আলহামদুলিল্লাহ, আমরা এখন অ্যানালাইসিসে চলে যাচ্ছি। যে আমরা লাস্ট ক্লাস আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নামগুলো এখানে বলা হচ্ছে, এগুলোর মধ্যে আমরা দেখেছিলাম হচ্ছে যে আর রহমান আর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুইটা নাম সূরা ফাতিহাতেও আছে, সূরা রহমানেও আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও আমাদেরকে ইন্ট্রোডাকশন দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের মধ্যে এই রহমান নামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু হাইলাইট করছেন। তো আমরা দেখেছিলাম যে এই নামটার মধ্যে ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে এক্সট্রিমলি ভালোবাসেন এটার একটা এক্সপ্রেশন আছে। এবং আমরা এটার অরিজিনেশনটাও দেখেছিলাম যে রহমান শব্দটা আসছে কোথা থেকে। এটা আসছে একটা মায়ের গর্ভ, যে নাম, সেই নামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নামে নামকরণ করেছেন, বলা হচ্ছে রহিম। হ্যাঁ, এবং এই এই যেখানে একটা বেবি, সে জানেও না যে কিভাবে সে বড় হচ্ছে, মাও জানে না যে কিভাবে বেবিটা ডেভেলপড হচ্ছে। সিমিলারলি আমরাও জানি না যে আমরা আসলে কিভাবে সার্ভাইভ করছি। হ্যাঁ, যে আমাদের প্রতিটা মুহূর্তে আমরা কিভাবে, আমাদের বডি কিভাবে কাজ করছে, রিজিক প্রাপ্ত হচ্ছি, কিভাবে আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার পরে আমাদের শরীরে কি হচ্ছে, আমরা আমাদের শরীরে ব্যথা হচ্ছে, ওষুধ কিভাবে কাজ করছে, আমরা অনেক কিছুই জানি না। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের প্রতি মুহূর্তে টেক কেয়ার করতেছেন, এই কারণেই কিন্তু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আর রহমান আর রহিম। আমরা বলেছি যে যখন কিয়ামত বা জাজমেন্ট ডে বা বিচার দিবস যখন হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের বেসিসে শুধুমাত্র একটা গ্রুপের জন্য রহিম হবেন। তারা হচ্ছে কারা? যারা হচ্ছে মুমিন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে তার কমান্ড অনুযায়ী দুনিয়াতে জীবনযাপন করেছে এবং করছে, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্পেশাল মার্সিটা পাবে, সেটা হচ্ছে রাহিম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গ্রুপের জন্য তার দয়া ভালোবাসা এটা প্রকাশ করবেন, কিন্তু আরেকটা গ্রুপের জন্য এটা রহিত হয়ে যাবে। হুম। তো এই যে কথাটা, এটা আমরা বুঝছি। এবার আমরা মুল্কটাও আমরা দেখেছিলাম, আমরা ডিটেলসে যাচ্ছি না। সূরা মুলকের এই আয়াতটা থেকে আমরা কন্টিনিউ করতে যাচ্ছি যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাবারাকাল্লাযী বিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুণ্যময় তিনি, হ্যাঁ, বরকতময় তিনি, যার হাতেই হচ্ছে কি সমস্ত রাজত্ব। বিয়াদিহিল মুলক, তাহলে সমস্ত ওই যে আমরা যত রকমের বলি ওনারশিপ, সবকিছু আসলে কিন্তু টেম্পোরারি। দুনিয়াতে যাই আমরা দেখি, যা কিছুই আমরা মালিকানাধীন বলি অথবা কেউ কারো মালিকানাধীন আমরা দেখি, সবই হচ্ছে টেম্পোরারি। আসলে যে আলটিমেট যে সোর্স, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলটিমেট যিনি ওনার, যিনি কিং অফ দ্য কিং আমরা বলছি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন দেখেন এখানে আরো দুইটা নামকে আমরা বোঝার চেষ্টা করি, যেটা হচ্ছে আল কুদ্দুস, আসসালাম। এই দুইটা নাম। আল কুদ্দুস কথাটা হচ্ছে অতি পবিত্র, যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। আর সালাম কথাটার অর্থ হচ্ছে শান্তি, শান্তিময়, যিনি হচ্ছে শান্তির সোর্স। এভাবে এই কথাগুলো আসছে। এখন দেখেন এই যে একটা আয়াত দেখানো হচ্ছে সূরার 1 নম্বর আয়াতে বলা হচ্ছে ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। এখানেও এই কুদ্দুস কথাটা ব্যবহৃত হয়েছে। এটার অর্থটা যদি আমরা দেখি, রাজাধিপতি, পবিত্র, পরাক্রমশালী আর প্রজ্ঞাময় আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যা কিছু আছে নভমণ্ডলে ও যা কিছু আছে ভূমণ্ডলে। তাহলে এই যে পবিত্র,
এই কথাটার এখানে অ্যারাবিক ওয়ার্ডটা হচ্ছে আল কুদ্দুস। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রুট লেটারটা কি বা এটা কোথা থেকে আসছে। কুদ্দুস এই কথাটা আপনার যে রুট লেটার আমরা বলি সেটা হচ্ছে কফ, দাল আর সিন। হ্যাঁ, কাদুসা, এটার ফিউচার বা ফিল মুদারি হচ্ছে ইয়াকদুসু। এটার অর্থটা হচ্ছে বিশুদ্ধ হওয়া, পবিত্র হওয়া, নিষ্কলুষ হওয়া, খাঁটি হওয়া। হ্যাঁ, তো পবিত্রতা, সাধুতা বা কোনো পবিত্র স্থান, এগুলো কিন্তু কুদুস দিয়ে বোঝায়। আর যখন যেমন আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এভাবে নামকরণ করেছেন রুহুল কুদ্দুস, পবিত্র আত্মা। হ্যাঁ, যিনি হচ্ছেন পিওর, রুহুল কুদ্দুস। এইটা আমরা দেখি। তাহলে এখন যেটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পড়ছি সেটা হচ্ছে কুদ্দুসু। এখানে একটা তাসদিদের ব্যবহার করা হয়েছে। এই তাসদিদের ব্যবহারটা কি করতেছে, এটার যে অর্থটাকে ব্যাপকতা প্রদান করতেছে। ব্যাপকতা কিভাবে প্রদান করলো? এক্সট্রিমলি পিওর। হ্যাঁ, যে একেবারেই কোনো রকম ভাবে তার কর্মে, তার বৈশিষ্ট্যে, তার সিফাতে, তার কোনো কিছুতে কোনো কোথাও কোনো ত্রুটি নাই, তিনি সবকিছু থেকে পবিত্র। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, এখানে এই তাসদিদের ব্যবহারটা কি করলো, এটাকে গুণটাকে আরো বেশি মাল্টিপ্লাই করে দিল। এট দ্য সেম টাইম যখন আল সামনে বসতেছে দেখবেন এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রযোজ্য। আল কুদ্দুস, মহান আল্লাহর একটি গুণবাচক নাম। ঠিক আছে। আর যদি আমরা দেখি এই যে আসসালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটি নাম, ডান দিকের বক্সে আপনারা দেখেন আসসালাম, মহান আল্লাহর একটি গুণবাচক নাম। এটার রুট লেটার হচ্ছে সালিমা, সিন লাম মিম, যার অর্থ হচ্ছে নিরাপদ থাকা, মুক্ত থাকা। হুম। যেটা আমরা এটাও আমরা বলি যেমন আহ সালামা, এটা এটা কিন্তু শান্তিও আমরা বলতেছি। হ্যাঁ, যে পিস, পিস, এটার অর্থটাও এটার মধ্যে অন্তর্নিহিত আছে। এখন দেখেন আমরা কিন্তু সালাতের পরে, সালাম ফিরানোর পরে আমরা কিন্তু এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যে হে আল্লাহ, তুমি শান্তি, তোমার থেকে শান্তি আসে, বরকতময় তুমি, হে মর্যাদা ও সম্মানের মালিক। তাহলে এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসসালাম বলতেছি। হ্যাঁ, আল্লাহুম্মা আনতাস সালাম, তুমি হচ্ছে সালাম, আসসালাম। ওয়া মিনকা সালাম, ওয়া মিনকাস সালাম, এবং তোমার থেকেই শান্তি আসে। তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হ্যাঁ, তারপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছি যে বরকতময় তুমি, তাবারাকতা, হে মর্যাদা আর সম্মানের মালিক। যা মানে হচ্ছে যা, যিনি হচ্ছেন কোনো কিছুকে প্রসেস করে, কি প্রসেস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালাল, এবং তিনি হচ্ছেন আল ইকরাম, তিনি হচ্ছেন মহাসম্মানিত, এবং তিনি হচ্ছে সমস্ত সম্মানের মালিক। তাহলে এই যে এখন এই কথাটা যদি আমরা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম, এই কথাটার অর্থ কি? হ্যাঁ, অর্থ আমরা তো একটা জেনারেল বললাম যে শান্তি। শান্তির অর্থ এটা এইভাবেও বলছেন মুফাসসিররা যে তিনি নিজের সৃষ্টিকে সকল জুলুম থেকে মুক্ত রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি, যে সৃষ্টিকুল, হ্যাঁ, যা কিছু তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেগুলার কারো উপরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করবেন না। তিনি অত্যাচার, যেটাকে আমরা বলি যে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কখনোই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই অ্যাট্রিবিউটস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত। তাহলে এই যে সবাই যে একটা প্রোটেকশনের মধ্যে আছে, সবাই একটা শান্তির মধ্যে আছে, কার থেকে আসছে? এটা আসছে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এই কারণে এটাকে একভাবে মুফাসসিররা বলছেন যে তিনি মানে তার থেকে কখনো অন্যায় হবে না, তার থেকে সবাই সিকিউর, তার থেকে সবাই শান্তিই পাবে। এখানে অন্য কোনো কিছু কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে মানে এমন না যে আমি এটা আমার প্রাপ্য না, তারপর আমার সাথে এটা করা হচ্ছে বা আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, এরকম কখনো হবে না। তাহলে এইটা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে জাস্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাকিম। এট দ্য সেম টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি আসসালাম, তিনি কখনোই কোনো সৃষ্টিকুলকে কি করবেন না, তার তার মানে হিসাব ব্যতি রেখে কোনো রকমের তার উপর পানিশমেন্ট আসবে না। তিনি এই প্রোটেকশনটা দিয়ে রাখছেন, একটা প্রোটেকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমরা পাচ্ছি। এট দ্য সেম টাইম অন্য বেশ কিছু মুফাসসির এভাবে বলছেন যে আল্লাহ জান্নাতে বান্দাদেরকে সালামদাতা বা শান্তিদাতা। আল্লাহ জান্নাতে বান্দাদেরকে সালামদাতা বা শান্তিদাতা। যেমন আমরা সূরা ফজরের শেষ আয়াতে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ জান্নাত, যারা জান্নাতবাসী হবে তাদেরকে সালাম দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপরে এই যে একটা সূরা আপনার ইয়াসিনেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যারা জান্নাতবাসী হচ্ছে তাদেরকে সালাম দেওয়া হচ্ছে।
তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শান্তির সোর্স, তিনি কি করতেছেন, তিনি এই যে সালাম দিচ্ছেন মানে কি তিনি হতেছেন এটা প্রোভাইড করবে, তিনি ছাড়া এটার আর কেউ প্রোভাইডার নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হতেছে কি, আমরা এই যে ঘোষণাটা দিচ্ছি আনতাস সালাম, তুমিই হচ্ছে শান্তি, কারণ তার থেকে আমরা এটা পাবো, আর কারো থেকে এটা পাওয়া সম্ভব না। আবার দেখেন আরে বলছেন আল্লামা মাওদুদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহকে সালাম বলার অর্থ হলো তিনি পুরাপুরি নিরাপদ। যে কথাটা আমরা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রোটেকশনের আন্ডারে যদি আমরা চলে আসতে পারি, হ্যাঁ, তার কমান্ড ফুলফিল করার মাধ্যমে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা কিন্তু একটা প্রোটেকশন পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তিনি আমাদেরকে কি করতেছেন, আমাদেরকে সেই ওয়াদাটা দিচ্ছেন। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমান্ডটা মেনে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত বিধি বিধান আদেশ নিষেধ যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখাই দিয়ে গেছেন, এভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমরা কার থেকে প্রোটেকশন পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রোটেকশনটা আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা যদি আল্লাহর প্রোটেকশন পেয়ে যাই, দেয়ার ইজ নো ওয়ান টু হার্ম আস, আমাদেরকে এই দুনিয়াতে ক্ষতি করার মতো কেউ নাই, আখিরাতেও আমাদেরকে ক্ষতি করার মতো কেউ নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিচ্ছেন, এনশিওর করতেছেন যে এই প্রোটেকশনটা আল্লাহ আমাদেরকে দিবেন। তাহলে এইভাবে কিন্তু মুফাসসিররা তিনটা তাহলে আমরা ডাইমেনশন পাচ্ছি। এক হচ্ছে শান্তি, যেটাকে আমরা বাংলায় বুঝি যে প্রশান্তি, মনের ভিতরে একটা সাকিনা, প্রশান্তি, এটা একটা। আর একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে জান্নাতে জান্নাতবাসীদেরকে তিনি সালাম বা শান্তি দিবেন, এবং একটা সম্ভাষণও, এটা যে শান্তির যে একটা বার্তা, একটা গুড নিউজ, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোভাইড করবেন। আরেকটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রোটেকশনের আন্ডারে যারা আমরা চলে আসতে পারবো, তারা কি পুরাপুরি নিরাপদ, পুরোপুরি নিরাপদ, কারণ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসসালাম, এই অ্যাট্রিবিউটসটা তখন প্রযোজ্য হয়ে যাচ্ছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কারোর সাথে অন্যায় হইতে মানে অন্যায় করবেন না। এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্ট বা হাকিম, তাহলে অবশ্যই এখানে আমরা কি পাবো, নিরাপত্তা পাবো, আমরা শান্তি পাবো। তাহলে এই তিনটে অ্যাঙ্গেলে কিন্তু এইভাবে মুফাসসিররা বলছেন। এবার দেখেন আরেকটা নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের মধ্যে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল মুমিন। আল মুমিন, দ্য গিভার অফ সিকিউরিটি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেকশন দিবেন। তো এখানে আহ এখানে এই যে নিরাপত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই মুমিন শব্দটা ব্যবহার হয়, দেখেন তখন বলা হচ্ছে যে তিনি নিরাপত্তা দাতা। এই ওয়ার্ডটা কিন্তু আমরা যেমন অনেক সময় কনফিউজ হই যে আমরা বলি যে মুসলিম, মুমিন, মুহসিন। এখন এখানে মুমিন কি তাহলে মানে মানুষের জন্য? এখানে ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা মানুষের জন্য ব্যবহার করতেছি, তখন এটার অর্থটা হবে আল্লাহ ও রাসূলের উপরে বিশ্বাসী, আল্লাহ ও রাসূলের উপরে বিশ্বাসী, যখন আমরা মানুষের জন্য ব্যবহার করবো। আর যখন আমরা সামনে আলিফ লাম দিয়ে বলবো আল মুমিন, তখন এটা কি হচ্ছে, তখন এটা হচ্ছে আল্লাহর নাম আল দিয়ে যখন বলতেছি, হ্যাঁ, আর তখন এটার অর্থটা হচ্ছে নিরাপত্তা দাতা, যিনি নিরাপত্তা দিবেন, যিনি প্রোটেকশনটা দিবেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন এখানে একটা প্রশ্ন থাকে যে কাকে নিরাপত্তা দিবেন, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেঙে বলেন নাই, এই এই সূরার আয়াতে কিন্তু আমরা এটা পাচ্ছি না, শুধু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটাকে পাচ্ছি। তাহলে এখানেও আমাদেরকে কি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বলেন এক্সপ্লিসিটলি, এটার মধ্যেও আমাদের জন্য হিকমা আছে, ইনফরমেশন আছে। যখন কিছু বলেন না, তখনও এটার মধ্যে আমাদের কাছে ইনফরমেশন আছে। কিভাবে? যেমন দেখেন আল্লাহ যখন বলতেছেন না যে এই কাকে নিরাপত্তা দেওয়া হবে, তখন এটার অর্থ হচ্ছে সমগ্র সৃষ্টিকে। কোনো কিছু ব্যারিকেড দিয়ে ক্লোজ করে দেয়, তখন তো আমরা বুঝে যাই যে এই বাউন্ডারির মধ্যেই কাজ করবে। কিন্তু যদি বাউন্ডারি না দেওয়া হয়, কোনো ব্যারিকেড না দেওয়া হয়, তার মানে কি এটা ওপেন ফর অল। তাহলে এইখানে কিন্তু না বলার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের জন্য মুমিন, সবার জন্য, সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কন্টিনিউয়াস কি দিয়ে রাখছেন, একটা নিরাপত্তার চাদরে আমরা বেষ্টিত। যেরকম আমরা বললাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আর রহমান, যে আমরা একটা বেবিকে এরকম প্রোটেক্টেড থাকে না, তার মায়ের গর্ভের ভিতরে প্রোটেক্টেড থাকে, হ্যাঁ, সেরকম ভাবে আমরা প্রত্যেকে প্রোটেক্টেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপত্তা দিয়ে রাখছেন। যেমন আমাদের এনভায়রনমেন্টাল ল গুলা দেখেন, মানে এনভায়রনমেন্টাল ল বলতে আমি বুঝাচ্ছি যে পরিবেশের নিয়মগুলা দেখেন, কোনো কিছু কিন্তু একটার সাথে কন্ট্রাডিকশন নাই। কন্টিনিউয়াসলি সময় মতো সূর্য উঠতেছে, সময় মতো সূর্য অস্ত যাচ্ছে, কন্টিনিউয়াসলি ওয়াটার সাইকেল কন্টিনিউ করতেছে, এনভায়রনমেন্ট তার নিয়ম অনুযায়ী চলতেছে। হ্যাঁ, সবকিছুকে কি একটা ব্যালেন্স করে রাখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেন আমাদের কোনো রকমের বিঘ্ন এটার মধ্যে না ঘটে, আমাদের যে একটা জীবনযাত্রার মধ্যে যেন কোনো রকমের বাধাগ্রস্ত না হয়। তাহলে একটা হচ্ছে বাহ্যিক প্রোটেকশন,
আর আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে ইন্টারনালও প্রোটেকশন দিতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন দ্য আলটিমেট প্রোটেক্টর। হ্যাঁ, যদি আমরা সিক করি, আমরা যদি চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করতেছেন, আমাদেরকে ইন্টারনাল যে প্রোটেকশনটা সেটা আমাদেরকে দিন। যেমন আমরা সূরা নাস এবং সূরা ফালাকের মাধ্যমে কি চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেকশন চাচ্ছি। তাহলে এটা হচ্ছে এক্সপ্লিসিটলি আমরা চেয়ে নিতেছি। আর ইন জেনারেল সবার সমস্ত সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, নিরাপত্তা দিয়ে রাখছেন। এরপর দেখেন আল মুহাইমিন। মুহাইমিন কথাটার অর্থ হচ্ছে দ্য এভার ওয়াচিং, মানে যিনি সম্মুখ দৃষ্টি রাখতেছেন, যিনি পর্যবেক্ষণ করতেছেন কন্টিনিউয়াসলি তার সমগ্র সৃষ্টিকুলের উপরে উনি কি করতেছেন, উনি আমরা যেটাকে বলি নজর রাখতেছেন। হ্যাঁ, আমরা যেমন দেখি না যে একটা বা রুমের ভিতরে একটা সিসি ক্যামেরা লাগানো আছে, তখন আমরা কি নড়ে চড়ে বসি যে আচ্ছা ক্যামেরা আছে সাবধান। তাহলে এরকম তো আমরা দুনিয়াতেই আমরা দেখতেছি যে একটা অন্য কোথাও কোনো জায়গা থেকে কিছু মানুষ আমাদেরকে দেখতেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কন্টিনিউয়াসলি প্রত্যেকটা সৃষ্টির উপরে এরকম নজরদারি রাখতেছেন, তার দৃষ্টি আছে, কোনো কিছুই তার দৃষ্টির বাইরে না। এটাকেই বলা হচ্ছে আল মুহাইমিন, যে তিনি সমস্ত জিনিসের উপরে কি তার দৃষ্টি আছে, তিনি পর্যবেক্ষণ করছেন। কোনো কিছু তার জ্ঞানের বাইরে না, কোনো কিছু তার দৃষ্টির বাইরে না, কোনো কিছু তার শ্রবণের বাইরে না। তিনি সব শোনেন, সব দেখেন এবং সব কিছু তার জ্ঞানের আন্ডারে। এই ব্যাপারটাই আরো এক্সপ্লিসিটলি এই নামটার মাধ্যমে প্রকাশ পাচ্ছে, আল মুহাইমিন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রযোজ্য। এই যে আল্লাহ তাআলা, দেখেন অর্থটা নিচে একটু বলা হচ্ছে, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির তত্ত্বাবধায়ক, মানে উনি কন্টিনিউয়াসলি আমরা যেটাকে বলছি কেয়ার কেয়ার নিচ্ছেন, দেখছেন। যে ডিসিশন যখন প্রযোজ্য সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমেই কি করতেছে, মালাইকারা এক্সিকিউট করছেন। তাহলে এইটা একটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক, হেফাজতকারী। কারণ আমরা বলে আসছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, প্রোটেকশন দিচ্ছেন। পর্যবেক্ষণকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। আমরা অনেক সময় নিজেরা যখন কোনো জিনিস নিয়ে আপসেট হয়ে যায়, আমরা বলি না যে আল্লাহ তাও দেখতেছে না আমার সাথে কি হইতেছে, আল্লাহ আমারে দেখলো না। এইগুলো আসলে রং সেইং। আমাদের সবসময় মনে রাখতে হবে কি, আল্লাহ দেখতেছেন, আল্লাহ আমাদের, আল্লাহ ইজ মুহাইমিন, আল্লাহ অবশ্যই দেখছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে পর্যবেক্ষণকারী সমস্ত কিছু, সমস্ত সৃষ্টি। আমি রাতের অন্ধকারে থাকি, দিনের আলোতে থাকি, আমি ঘরের ভিতরে লুকানো থাকি আর বাইরে থাকি, এভরিথিং এভরি ওয়ান, হ্যাঁ কেউ বাদ নাই এই দৃষ্টির আন্ডারে, কেউ বাদ নেই। মানুষ, জিন, সৃষ্টিকুল প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সার্ভেলেন্সের আন্ডারে আমরা আছি। এবার দেখেন বলা হচ্ছে কে কি করছে তা তিনি দেখেন। তিনি সৃষ্টির যাবতীয় বিষয়ের ব্যবস্থাপক। এই যে ফুল ম্যানেজমেন্ট, হ্যাঁ আমরা দেখেন আমরা একটা ছোট্ট একটা কমিটি ম্যানেজ করতে যাই, আমরা হিমশিম খেয়ে যাই। ছোট্ট একটা 5 জনের কমিটি আমরা ম্যানেজ করতে পারি না অনেক সময়। হ্যাঁ, একটা ক্লাসে বা 10 জন 15 জন স্টুডেন্টকে আমরা অনেক সময় ব্যবস্থা করতে পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুল ওয়ার্ল্ডের, সমস্ত বিশ্বের, শুধু আমরা কে চিন্তা করবো না, আমরা যদি ইউনিভার্স ধরি, পুরা ইউনিভার্স, এই যে এত এত কোটি কোটি গ্যালাক্সি, স্টার্স, হ্যাঁ তারপর আপনার প্ল্যানেট, স্যাটেলাইটস, এভরিথিং, সমস্ত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, কন্ট্রোল করতেছেন, ম্যানেজ করতেছেন। তাহলে তার দৃষ্টির অগোচরে কোনো কিছুই নেই। যিনি সৃষ্টির যাবতীয় প্রয়োজন আর অভাব পূরণকারী, যার যখন যেটা লাগতেছে। আমরা অনেক সময় দেখেন তো, আমরা কি সব জিনিস কি আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? আমরা যেমন ঘুম থেকে উঠেই দেখা যাচ্ছে কি আমার হয়তো পানির তৃষ্ণা, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি চাওয়ার আগে আমাকে দিয়ে রাখছে, আমাকে পিওর পরিষ্কার পানি, সেফ ওয়াটার আমাকে দিয়ে রাখছে খাওয়ার জন্য। হ্যাঁ, আমাদের খিদা লাগছে, আমরা আমরা ফ্রিজ খুললেই খাওয়া পাচ্ছি, অনেকে সেটা পাচ্ছে না। হম তা এই যে প্রত্যেকটা জিনিস আমার যখন যেটা লাগবে, আমি চাওয়ার আগেই আল্লাহ আমাকে অনেক সময় প্রোভাইড করে রাখছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউয়াস অভাব পূরণকারী। আর আমরা যেটা চাচ্ছি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন। আমাদের জন্য যেটা ভালো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। অনেক সময় আমরা বলি না যে আমি এত চাচ্ছি আল্লাহ আমাকে দিচ্ছে না, ভালোবাসেন। যেমন একটা মা যদি বাচ্চার যদি ঠান্ডা লাগে আর বাচ্চা যদি আইসক্রিম চায়, আপনি মা হয়ে কি বাচ্চাকে সেটা দিবেন? দিতে পারবেন না। কেন? কারণ আপনি জানেন যে এটা বাচ্চাটার ক্ষতি করবে। সিমিলারলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আর রহমান, উনি আমাদের ভালোবাসেন। আল্লাহ জানেন যে কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য খারাপ। তাহলে আমি চাবো, কিন্তু আমি তো জানি না আমার জন্য ভালো না খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কোনটা আমার জন্য গুড, কোনটা আমার জন্য ব্যাড। সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় মতো সেটা প্রোভাইড করবে। যখন সুযোগ হবে, সময় হবে, যখন আমার জন্য উপযুক্ত, সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওই জিনিসটা দিবেন। এভাবে আমাদেরকে তাওয়াক্কুল রাখতে হবে। হ্যাঁ, আমরা অনেক সময় আমরা কিন্তু এই সূরাটা একটু মনে করাই দিই যে আমরা সূরাটা শেষের দিকে আসছি এখন, কিন্তু আমরা সূরাটা প্রথম থেকে দেখলাম না যে আমরা কি পড়ে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে বলতেছেন যে আমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে। হ্যাঁ, আমাদের অন্তরটা কি ওই পাথরের থেকেও শক্ত, যে পাথরটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে ভেঙে চৌচির হয়ে যায়, যেটা ভেঙে পানি চলে আসে। কিন্তু আমাদের হার্টটা মানে হার্ড হয়ে গেছে, অ্যাজ হার্ড অ্যাজ এ রক।
তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলাকে বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে এই যে অ্যাট্রিবিউটস গুলাকে আমাদের চিনতে হবে। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে একটা কারেক্ট ফুল ভিউ পাবো। হ্যাঁ, আমরা যদি সৃষ্টিকর্তাকে যদি তার তার দেওয়া সিফাত যদি না চিনি, তাহলে আমরা তাকে ঠিক মতো আসলে চিনি না। এজন্যই কিন্তু আমাদের কমপ্লেইন গুলো অনেক সময় চলে আসে। তাহলে আমাদের বারবার রিমাইন্ড করতে হবে নিজেকে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আল মুহাইমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুমিন। তাহলে আমরা তার কাছেই প্রোটেকশন চাবো, আমরা তার কাছেই সমস্ত আমাদের চাওয়াগুলাকে আমরা প্লেস করবো। তাহলে এইভাবে আমরা নামগুলা ধরে আমরা চাবো যখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এবার দেখেন এই নামটা কোথা থেকে আসছে। এই যে আমরা এই মুহাইমিন এই শব্দটা যে আমরা পড়লাম, এটা রুট যদি আমরা দেখি তাহলে ডিকশনারি বলতেছে যে এটা আসছে হাইমানা, 4 অক্ষর বিশিষ্ট একটা ক্রিয়া। হ্যাঁ, সাধারণত আমরা দেখি যে 3 লেটারের হয়, কিন্তু এই ওয়ার্ডটা হচ্ছে 4টা লেটারের, হা, ইয়া, মিম এবং নুন। এটার অর্থ হচ্ছে আমিন বলা, কোনো জিনিস নিরাপদে রাখা, নিয়ন্ত্রণ করা। এই যে নিয়ন্ত্রণ করা, তাহলে যিনি নিয়ন্ত্রণ করেন তাকে আমরা কি বলি? তাকে মুহাইমিন। যেমন যে ইসলামকে কবুল করে তাকে আমরা বলি মুসলিম। তাহলে যে বা যিনি এই নিরাপদে রাখেন তিনি হচ্ছেন মুহাইমিন, নিয়ন্ত্রণ করেন, তত্ত্বাবধায়ক, কর্তৃত্বকারী, অধিনায়ক। হ্যাঁ, আর এটার সাথে একটা জিনিস দেখেন যে সংরক্ষক রূপে মুহাইমিন আলাইহি, আলা এই কথাটা যখন এই সাধারণত এই প্রিপোজিশনটা আসে মুহাইমিনের সাথে, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল দিয়ে যখন আমরা বলতেছি, এটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম। তাহলে আমরা ইন জেনারেল কি মনে রাখবো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সতর্ক দৃষ্টি রাখেন সবকিছুর উপরে। তাহলে আমরা যখন কোনো কাজ করব আমাদের মনে রাখতে হবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল মুহাইমিন। তাহলে আমরা রং ডুইং করব না, কোনো কোনো খারাপ কিছুর দিকে আমরা যাওয়ার আগে আমরা আল্লাহর নামটা মনে রাখবো যে না, আল্লাহ তো আমাকে দেখতেছেন, তাহলে আমি এটা করতে পারবো না। এরপরে দেখেন আমরা যে নেক্সট আয়াতটাতে যাচ্ছি। আচ্ছা, তাহলে এইটা আমরা অলরেডি বলেছি, এটা রিপিট করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে লাইনটা আমাদেরকে বলছেন সূরা হাশরে, হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস, তারপরে আল মুমিন, আল মুহাইমিন, এই কয়েকটা সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পাচ্ছি। এখন এই আয়াতে যেটা ইন্ট্রোডাকশন হচ্ছে, আমাদের কাছে ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আল আজিজ। যেমন সূরা মুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, ওয়া হুয়াল আজিজুল গফুর। এখানে আমরা এই যে আজিজ এই শব্দটার রিপিটেশন পাচ্ছি সূরা মুলকে, আর এখানে সূরা হাশরেও আমরা এটাকে পাচ্ছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পরাক্রমশালী, বাংলাতে যেটাকে আমরা বলি পরাক্রমশালী, ইংরেজিতে বলছে অলমাইটি। তো আমরা কিন্তু ওয়ার্ডটার দুইটা অর্থ দেখলেও আমরা আসলে কম্প্রিহেন্স করতে পারছি না। আমাদের আরেকটু বুঝতে হবে যে আজিজ কথাটা রুট কোথা থেকে আসছে বা এটার অর্থটা কি। দেখেন কথাটা হচ্ছে আজ্জা ইয়াইজ্জু, আজ্জা মানে সম্মানিত হওয়া, শক্তিশালী হওয়া। দেখেন প্রত্যেকটা যে অর্থ দেওয়া হয়েছে, মানে আরবি ভাষাগুলো হচ্ছে এরকম যে এক একটা শব্দ মাল্টি ডাইমেনশনে কাজ করে, অনেকগুলা অর্থ প্রকাশ করতে পারে একটা শব্দ দিয়ে। তাহলে আমরা যেটা করব যে আমরা সবগুলো অর্থই দেখব, তারপরে আমরা এই অর্থগুলোকে ধারণ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা এই অ্যাট্রিবিউটস গুলোর মাধ্যমে বুঝার চেষ্টা করব যে আজিজ শব্দটার অর্থ তাহলে কি। যেমন এখানে রুট হচ্ছে কোনটা? আজ্জা। আজ্জা মানে আমরা বলছি যে আজ্জা এই কথাটার অর্থ এখানে দেওয়া হয়েছে সম্মানিত হওয়া, শক্তিশালী হওয়া, যেটাকে এখানে বলা হচ্ছে পরাক্রমশালী, প্রভাবশালী হওয়া, প্রিয় হওয়া, বিরল হওয়া মানে রেয়ার, মানে এইরকম শক্তিশালী কিন্তু দেয়ার ইজ নো ওয়ান এলস, আর কেউ নাই। মূল্যবান হওয়া, এই যে প্রবল ক্ষমতা, ইজ্জু প্রবল ক্ষমতা, শক্তি, সামর্থ্য, দাপট, মহিমা। আপনি যত এটাকে চিন্তা করতে পারবেন, আপনার চিন্তার উপরে আসলে এটা তত ইন্টেন্সিফাইড হবে। আমরা যত সুন্দরভাবে চিন্তা করতে পারবো, আমাদের চিন্তার বিশালতার জন্যই আমি ডিকশনারি থেকে ওয়ার্ডটা নিয়ে আসছি যে দেখেন এটাকে কত ভাবে বলার বা বোঝানোর চেষ্টা করা হয়েছে। যে এই এই একই রুট থেকে আসছে ইজ্জা। ইজ্জা মানে হচ্ছে সম্মান, মর্যাদা, এটা তো আমরা বুঝি, ক্ষমতা, যশ, হ্যাঁ যশ, গৌরব, অহংকার। আর আজিজ এই একই রূপ থেকে আসছে, আজিজ মানে এই যে পরাক্রমশালী, প্রবল ক্ষমতাবান, পরাক্রান্ত, বলিষ্ঠ, কঠোর, কঠিন, সম্মানিত, বিরল, এবং এটারই বহুবচন হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে আইজ্জা। তাহলে আজিজ কথাটা আমরা এইটুকু মনে রাখলেই আমাদের মোটামুটি আপনারা ধরতে পারবেন যে এখানে
শুধুমাত্র যে প্রবল ক্ষমতাবান তা না, এখানে আরো কি অ্যাডিশনাল বলা হচ্ছে যে বলিষ্ঠ, কঠোর, মানে যার সামনে সবাই মাথা নত করতে বাধ্য, যিনি কঠিন, মানে যার কোনো ডিসিশন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আজিজের পক্ষ থেকে আসবে, এইটাকে বেন্ড করার মতো কেউ নাই। আল আজিজ যিনি একটা ডিসিশন দিচ্ছেন, এই ডিসিশন আসার পরে সেই সেই ডিসিশন যখন একবার লিখিত হয়ে যাচ্ছে, এইটাকে আর কেউ চেঞ্জ করতে পারবে না, কেউ এটার সামনে এটাকে অল্টার করতে পারবে না। তাহলে এটা হচ্ছে এতটাই কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইটি, যেটাকে আমরা বলি যে ইংরেজিতে বলে মাইটি, মানে এই এত ক্ষমতা, এত পাওয়ার, এই পাওয়ারের সামনে কেউ টিকতে পারবে না। তার যে সম্মানে যে বিরল, বিরল মানে রেয়ার, মানে আমি এটাকে আসলে বুঝাইতে পারতেছি না, এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার, এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, তিনি সমস্ত জিনিসের উপর আল আজিজ। শুধু আমরা যে আমরা মনে করি যে শুধু রুলিং এর ক্ষেত্রে না, আল আজিজ হচ্ছে তার প্রত্যেকটা সৃষ্টির উপরে তিনি আল আজিজ। তিনি ধরেন আমি একটা খারাপ কাজ করতেছি, আল্লাহ চাইলে কি করতে পারেন, আমাকে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভস্ম করে দিতে পারেন আগুনে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্যাপাসিটি রাখেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, উনি আমাকে ছাড় দিয়ে রাখছেন যেন আমি তওবা করে ফিরে আসি। তাহলে এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন শক্তি যত আমরা ধরেন আমরা একা মনে করি আচ্ছা আমার একার তো শক্তি নেই, একটা দেশও পারবে না, পুরো পৃথিবী যদি একসাথে হয় তাও পারবে না। কারণ আমরা জানি যে একটা পৃথিবী কিছুই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম লক্ষ কোটি প্ল্যানেট তৈরি করে রাখছেন। হ্যাঁ, তাহলে এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে, যত আমরা চিন্তা করব তত আমাদের থিঙ্কিং প্রসেসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সুন্দর হবে। এবার দেখেন বলা হচ্ছে আল আজিজ শব্দটা দ্বারা এমন এক মহাপরাক্রমশালী সত্তাকে বোঝায় যার বিরুদ্ধে কোনো শক্তি মাথা তুলতে সক্ষম নয়, কোনো পাওয়ার তার সামনে কাজ করবে না। তিনি এমন, আল আজিজ মানে এমন পাওয়ার যে আমরা কি করতেছি, আমরা কন্টিনিউয়াস তার সামনে নত হইতেছি সালাতে। হ্যাঁ, কিন্তু সালাত শেষে আমরা কি করতেছি, আমরা তার নিয়ম ভাঙতেছি, কারণ আমরা তো আসলে বুঝি নাই যে আমরা কি বললাম। তাহলে এইটাই আমাদের বুঝতে হবে যে যার সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে কোনো শক্তি মাথা তুলতে সক্ষম নয়, যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার সাধ্য কারো নাই, যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার সাধ্য কারো নাই, হি ইজ দ্য আলটিমেট পাওয়ার। তাহলে আমরা কার বিরুদ্ধে, আমরা কার কমান্ড আমরা ভঙ্গ করতেছি? হ্যাঁ, আমরা যখন কাজগুলা করি, উল্টাপাল্টা কাজগুলা যখন আমরা করতেছি বুঝে না বুঝে, তখন আমাদের বুঝতে হবে যে আমরা আসলে কার রুলিং কে আমরা অস্বীকার করতেছি। হুম, তাহলে এটা আমরা মাথায় রাখবো যে আমরা অসহায়, আমরা শক্তিহীন, আমরা অক্ষম। যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, সে যেই হোক, যত মন্ত্রী মিনিস্টার হোক, যত প্রেসিডেন্ট হোক, যেই হোক এনিওয়ান, সে হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হচ্ছে আমি আপনি অসহায়, শক্তিহীন এবং আমরা অক্ষম। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল জাব্বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল জাব্বার। জাব্বার এই কথাটার রুট যদি দেখেন, আসছে জাবারা থেকে, জাবারা ইয়াজবুরু, মানে হচ্ছে মেরামত করা, যথাস্থানে বসানো, সন্নিবেশ করা, পূর্বাবস্থায় ফিরিয়ে আনা, বাধ্য করা, বলপূর্বক অধিকার করা, বলিষ্ঠ, অসীম ক্ষমতাধর। হ্যাঁ, এখন ধরেন একটা মানুষের হাত ভেঙে গেছে মানে কি, তার হাড়গুলা ডিসপ্লেস হয়ে গেছে। ধরেন তার আর্মে জয়েন্ট ভেঙে গেছে, মানে ডিসপ্লেস হয়ে গেছে হাড়গুলা। এখন ডাক্তার কি করে, ডাক্তার হাড়টাকে সোজা করে, মানে টান দিয়ে হোক বা একটা আপনার থেরাপির মাধ্যমে হোক, হাড়টাকে তার পজিশন মতো নিয়ে যাবে, তারপর হয়তো আমাকে একটা প্লাস্টার করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল জাব্বার। ঠিক এই ঘটনাটাকে মনে রাখি, এটা খুব পেইনফুল, তাই না? এই যে একটা ধরেন একটা মানুষকে হাড় বেঁকে গেছে, পা মুচকে গেছে, তাকে যদি ধরে শক্ত করে তার পজিশনে ঠিক করে দেওয়া হয় হাড়টাকে, এক্সট্রিমলি পেইনফুল, অনেক কষ্টের। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আল জাব্বার, তিনি এটা করতে সক্ষম। কি করতে সক্ষম? আমি আপনি যদি ভুল পথে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সক্ষম আমাদের ঘাট ধরে আমাদেরকে আবার ওইরকম ভাবে যে পজিশনে বসাই দিবে, ঠিক পজিশন। আমাদের সাথে এটা কিন্তু, আমাদের সাথে আমরা আমরা জানি যে আমাদের এক্সপিরিয়েন্স আছে কিন্তু এরকম, তাই না? যে আমি একটা ভুল কাজ করতেছি, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হইলো, হয়তো আমার পথে কোনো বাধা আসলো, হয়তো আমার চাকরিটা চলে গেল, হ্যাঁ, হয়তো আমি কার অ্যাক্সিডেন্ট করলাম, আমি আমি হয়তো রং ডুইং কিছু করার জন্য যাচ্ছিলাম, বা আমি হয়তো ভুল কিছু করতেছিলাম, সাথে সাথে কি আমার একটা কারেকশন আসলো। তাহলে এটা বুঝতে হবে দিস ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আসছে। হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, আমাকে সংশোধন করে দেওয়ার জন্য এই কাজটা, এই ঘটনাটা আমার সাথে হইলো, যে আমি চিন্তা করার সুযোগ পাইলাম যে আমি কি কিছু রং করতেছি, তাহলে তাহলে আমাকে সংশোধন হইতে হবে।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, আমাকে পজিশনটা আমার ঠিক করে দিলেন। আমি যখন রং ওয়েতে চলে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফোর্স অ্যাপ্লাই করে, বল প্রয়োগের মাধ্যমে আমাকে ওই রং জায়গা থেকে কি করলেন, কারেকশন করে দিলেন। হয়তো আমি বুঝতেছি না, আমি ভাবতেছি যে আমারই কেন অসুখ হইলো, আমি কেন এটা হইলো, আমার সাথে আমারই কেন সন্তান এরকম হইলো, বা আমারই কেন পিতা মাতার সাথে এরকম হইলো। মেবি মেবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমি আমার জন্য কোনো ভালো কিছু এটার মধ্যে দিয়ে আসুক। ঠিক আছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং ইজ দা বেস্ট, হি ইজ দা বেস্ট প্ল্যানার। তো আমরা আমরা যেটা করি যে আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা খুব তাড়াতাড়ি আমরা ধৈর্যহারা হয়ে কমপ্লেন করতে থাকি এবং নানাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অ্যাকিউজেশন দিই। কিন্তু আমার বুঝতে হবে যে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেপেবল সবকিছু করতে, সবকিছু করতে। যেরকম ভালো আমার জন্য আসতে পারে, সেরকম খারাপও যদি আসে সেটা বুঝতে হবে যে এটা আসলে আলটিমেটলি আমার জন্য নিশ্চয়ই কোনো কল্যাণ এটার মধ্যে আছে। আল্লাহ চাইতেছেন যে আমি এখান থেকে হয়তো রিটার্ন করি। আমি যদি কোনো এঙ্গেজমেন্টের মধ্যে থাকি, কোনো খারাপ কিছুর সাথে এঙ্গেজ থাকি, আল্লাহ চাচ্ছেন যে আমি এখান থেকে ফিরে আসি। তাহলে এইভাবে কিন্তু আমাদের চিন্তাটা কারেকশন করে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরামত করেন। যে মেরামত কথাটা তো আমরা বুঝি যে কোনো কিছু ফিক্স করা, যে কিছু রং হচ্ছে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিক্স করে দিলেন প্রেসার ক্রিয়েটের মাধ্যমে। জব্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করতে কেপেবল। আবার অনেক সময় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করেন না, আমাদেরকে ছাড় দিয়ে রাখেন। আল্লাহ ছেড়ে দিয়ে রাখছেন কেন? কারণ আমি হয়তো আল্লাহর কাছে হেদায়েত চাই নাই, আমি হয়তো চাই নাই যে আল্লাহ আমাকে সংশোধন করো, এটা আমি বলিই নাই। তাইলে কি হইতেছে, আল্লাহ আমাকে ছেড়ে দিয়ে রাখছেন, দ্যাট ইজ মোর ডেঞ্জারাস। হ্যাঁ, এটা কিন্তু আরো বেশি ভয়ের। কেন? কারণ যদি ওই মুহূর্তে ওইরকম চলতে চলতেই যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমরা এইভাবেই দাঁড়াবো আল্লাহর সামনে। আমি তো কারেকশন হওয়ার আমি কোনো সুযোগই রাখি নাই, কারণ আমি চাই নাই কখনো সংশোধন হইতে। তাহলে দড়ি ছেড়ে দিয়ে রাখা বলে না, যে দড়ি ছেড়ে দিয়ে রাখছে, আলটিমেট যখন আল্লাহ টান দিবে তখন আর সংশোধন হওয়ার সুযোগ নেই। এরকম যেন আল্লাহ আমাদের সাথে না হইতে দেন। হ্যাঁ, আমরা চাই সংশোধন হইতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ভুলগুলাকে ধরায় দেন। এবার দেখেন, এই যে জাবরুন থেকে উদ্গত, এর অর্থ হচ্ছে জোর করা, শক্তি প্রয়োগ করা সংশোধনের উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন কারেকশন করতে। এই শব্দটা আধিক্যবাচক। হ্যাঁ, যেখানেই তাসদিদ আছে সেইটাই দেখবেন যে আধিক্য বুঝায় আল্লাহর বল প্রয়োগের মাধ্যমে বিশ্বের শৃঙ্খলা রক্ষাকারী। তো আমাদের ইন্ডিভিজুয়ালের উপর না, সমস্ত নেচারের উপর, সমস্ত কমিউনিটির উপরে, সমস্ত সিস্টেমের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আল জব্বার, তিনি পারেন কি শৃঙ্খলা রক্ষা করতে পারেন, ব্যালেন্সটাকে ফিরিয়ে আনতে পারেন। যেমন আমরা দেখতেছি না যে আমরা কি একটা ভাইরাসের কারণে আমরা সবাই কি শৃঙ্খলিত হয়ে পড়ছি, আমরা সবাই ঘরের মধ্যে আটকায় আছি। আর যত আমরা করাপশন করছি, এনভায়রনমেন্টাল পলিউশন করছি, যত রকমের আপনার গ্লোবাল ওয়ার্মিং করছি, আমরা সব কি কারেকশন হয়েছে কিন্তু আস্তে আস্তে, তাই না? গ্রাজুয়ালি রিডিউস হয়েছে। আমরা দেখছি যে আপনার কক্সবাজারে ডলফিনের বিচরণ হচ্ছে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় এয়ার পলিউশনের লেভেল কমে গেছে। অল দ্য গুড থিংস আর হ্যাপেনিং। তাহলে এটা কি কারেকশন হচ্ছে না? এই কারেকশনটা কে করলো? বল প্রয়োগের মাধ্যমে। কারণ আমরা তো শুনতেছিলাম না কথা, আমরা তো ইচ্ছা মতো চলতেছিলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? আমাদেরকে ফোর্স প্রয়োগ করার মাধ্যমে আমাদের কারেকশন করতেছেন। এই যে আমরা এখন ভয় পাচ্ছি যে আমার মৃত্যু হতে পারে, তাহলে আমার এখন কি করা উচিত? আমার সালাত পড়া উচিত, আমার কোরআনটা শেখা উচিত, আমি কোরআন ভুলে গেছি তেলাওয়াত করা উচিত। এই যে আমরা কারেকশন হচ্ছি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কি করছে? আমাদের জন্য একটা ব্লেসিং। আমরা বিপদে পড়েও আল্লাহর ব্লেসিংটা দেখতে পাচ্ছি। তাহলে যে একসেপ্ট করবে তার কাছে এটা ব্লেসিং, আর যে একসেপ্ট করতেছে না তার জন্য এটা কি, এটা তাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বল প্রয়োগে শৃঙ্খলা রক্ষাকারী এবং শক্তি প্রয়োগের মাধ্যমে তার ইচ্ছা বাস্তবায়নকারী। আল্লাহ যেটা ইচ্ছা করবেন সেটা হবে। এখানে কেউ আল্লাহর ইচ্ছার এগেইনস্টে দাঁড়ানোর মতো কিচ্ছু নাই, কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, কোনো কোনো সত্তাই নাই আল্লাহর শক্তির সামনে যে দাঁড়াইতে পারে। তাহলে শব্দটা একই সাথে, এই শব্দটা একই সাথে বুঝতে হবে কি, বরত্ব আর মহানত্বেরও অর্থ এটার মধ্যে নিহিত আছে। জাব্বার কথাটা আমরা যখন খেয়াল করব, মানে মাল্টিপল মাল্টিপল আইডিয়া একই সাথে আপনার মাথায় কাজ করতে হবে। যে একটা হচ্ছে আল্লাহ তাআলা ক্ষমতার মাধ্যমে বল প্রয়োগে আমাকে সংশোধন করে দিতে পারে, আর এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বরত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান যে একটা ক্যাপাসিটি, পাওয়ার, এইটাও কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড, অর্থটার মধ্যেই। তো এই জন্য আমাদেরকে শুধু একটা ওয়ার্ডে আসলে এটা ট্রান্সলেট করা যায় না, আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল মুতাকাব্বির। মুতাকাব্বির সুপ্রিম, সুপ্রিম। এখন দেখেন, মুতাকাব্বির অর্থ হচ্ছে বরত্ব প্রকাশকারী, বড়াইকারী, অহংকার, গৌরব এর একমাত্র মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেক বরত্ব প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট। এটা শুধুমাত্র
আল্লাহর জন্যই নির্দিষ্ট। আর কেউ অহংকার করার কোনো অধিকার রাখে না, আর কেউ বড়াই করার কোনো অধিকার রাখে না। কেন? কারণ কেননা আল্লাহই হচ্ছেন কি, যিনি কোনো বিষয়ে কারো মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয়ে কারো মুখাপেক্ষী নন, আর বাকি আমরা সবাই তারই মুখাপেক্ষী। তাহলে কে বড়াই করার অধিকার রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আমরা কি, আমরা তো কারো আন্ডারে আছি, আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আন্ডারে আছি। তাহলে আমরা কন্টিনিউয়াসলি তাকে সিক করতেছি, আমরা কন্টিনিউয়াসলি একজন আরেকজন মানুষের সাহায্য নিচ্ছি। একটা আমরা ডিপেন্ডেন্ট অন্যান্য বস্তুর উপরে, অন্যান্য মানুষের উপরে, বিভিন্ন জিনিসের উপর আমরা ডিপেন্ডেন্ট। আমরা একা না, আমরা আমরা কখনোই সেলফ সাফিসিয়েন্ট না। তাহলে আমাদের আর কি নিয়ে বড়াই করতেছি? আমাদের তো বড়াই করার কিছু নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি, যে মানুষ যে মিথ্যা বরত্বের দাবি করে এবং মিথ্যা যে অহমিকা করে, মানুষ কি অহংকার করে না? করে তো, মানুষ বরত্ব প্রকাশ করে, আমি এই আমি সেই এরকম বলে। তাহলে আল্লাহ বলতেছে এগুলো সব মিথ্যা। কেন? কারণ আসলে তো আমরা কিছু না। আল্লাহর গুণাবলীতে এরকম যে করবে, সে কি করতেছে? সে আসলে আল্লাহর গুণাবলীতে শরীক হওয়ার দাবি করে। সে মনে করে আমি না থাকলে এটা হইতোই না, আমি না করলে এটা হবেই না, আমি 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 একদম ওয়ান ইন ওয়ান। এই যে একটা ভাবনা, একটা ইগো, একটা অ্যারোগেন্স মানুষের, এইটাই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানে শিরকের মতো হয়ে যায়। এটা একটা বিশাল গুনাহ। তাহলে এখান থেকে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই নিজেদেরকে মানে প্রহিবিট করতে হবে, যে আমাদের মধ্যে যেন এটা কোনোভাবেই না আসে। এবং সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল মুতাকাব্বির, তিনি হচ্ছেন একমাত্র যিনি এই অহংকার করার দাবিদার, যিনি হচ্ছে এটার মালিক অহংকারের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পড়ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, যে অহংকার এবং বড়ত্ব এটা হচ্ছে আল্লাহর চাদর। হ্যাঁ, তো যে কেউ এটা নিয়ে বাড়াবাড়ি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পছন্দ করেন না। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে যে যেটা আল্লাহ পছন্দ করে না সেটা আমরা করব না। এটা শুধুমাত্র আল্লাহর জন্য অ্যাপ্লিকেবল। আমাদের আসলে কিছু নাই বড়াই করার। হ্যাঁ, বড়াই করার মতো আমাদের কিছু নাই। এরপর দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো ৩টা নাম বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল খালিক, আল বারি, আল মুসাউবির। এখানে খালিক অর্থ দা ক্রিয়েটর, বারিউ অর্থ দা অরিজিনেটর, মুসাউবির মানে হচ্ছে দা বেস্টওয়ার অফ ফর্মস। তা আমাদের কাছে যদি আপনাকে ট্রান্সলেশন করে দেখবেন যে তিনটাকে একই ভাবে বলতেছে। আসলে তিনটা কিন্তু এক না, এখানে স্লাইড ডিফারেন্স আছে। তবে একটা জায়গায় মিলও আছে। হ্যাঁ, মিলটা আমরা পরে বলতেছি, আগে আপনাকে আমি অর্থটা বলে দেখি। আল্লাহ তাআলার শান বা মাহাত্ম্য এই যে, যে জিনিসকে তিনি যখন যেভাবে ইচ্ছা করেন তিনি শুধু বলেন হও, আর তখনই তা ওইভাবেই ওই আকারেই হয়ে যায়। হ্যাঁ, যেমন এখানে বলা হয়েছে যে ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, যে আকৃতিতে চেয়েছেন তিনি তোমাকে সংযোজিত করেছেন। সূরা ইনফিতার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন যে আমরা আমরা কিন্তু এই সূরাটা পড়ি, তাই না, সালাতে? কিন্তু আমরা কি বুঝি যে আমাদের কি বলা হচ্ছে? আল্লাহ বলতেছেন যে আল্লাহ যেইভাবে চেয়েছেন সেইভাবে আমাকে কি করেছেন? সূরাত দিয়েছেন, আমাকে সেই আকৃতি দিয়েছেন, সেই শেপ দিয়েছেন, সেই ফরমেশনটা দিয়েছেন। এবং তিনি হচ্ছেন রূপদাতা, যাকে তিনি যেভাবে গঠন করার ইচ্ছা করেছেন আমরা সেভাবেই আমরা কি গঠিত হয়েছি। তাহলে আমরা যে অনেক সময় বলি না যে আমি কেন শর্ট, আমি কেন ব্ল্যাক, আমি কেন মোটা, আমি কেন চিকন, এই কথাগুলা কিন্তু কার এগেইনস্টে? সৃষ্টিকর্তার এগেইনস্টে চলে যায়। হ্যাঁ, তাই এভাবে আমরা বলবো না। আমাদের এখানে ইনফেরিয়র ভাবার কোনো কারণ নাই নিজেকে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ। হ্যাঁ, যে আমরা কি করি, আমরা সোসাইটিতে প্রেশার সৃষ্টি করি। কিভাবে সোসাইটিতে আমরা প্রেশার সৃষ্টি করি? এইভাবে যে আমরা কম্পেয়ার করি মানুষকে, একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করি। কিন্তু আসলে তো কম্পেয়ার করার এখানে কিছু নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা এক একজনকে এক এক ভাবে তৈরি করেছেন ইন্ডিভিজুয়াল প্ল্যানিং এ। মানে ইন্ডিভিজুয়াল যে তৈরি হয়েছে তারা প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং এ তৈরি হয়েছে। তাহলে আমি আপনাকে কথা বলার, আমরা কিন্তু মানুষকে কষ্ট দেই বলে যে এই মেয়েটা কালো। আমি কে এটা বলার? আমি কে এটা বলার? হ্যাঁ, এইভাবে কি আমরা ভাবছি কখনো? যে যে ধরেন আপনি একটা কেক বানাইছেন, আপনি গেস্ট আসে আপনার বাসায়, আপনি খেতে দিলেন কেকটা। গেস্ট আপনার মুখের উপরে বললো কি বানাইছে এগুলো? তা আপনি মন খারাপ করবেন না? আপনার খারাপ লাগবে না? কারণ আপনি কি করছেন, কেকটা কষ্ট করে বানাইছেন, আপনি চাচ্ছেন যে আপনার ফ্যামিলি মেম্বার এটা এনজয় করুক। তাহলে আপনার এখানে এফোর্ট আছে, একটুখানি এফোর্ট কি করছেন, হয়তো আপনি আধা ঘন্টা সময় দিয়ে কেকটা বানাইছেন, তাতে আপনার এত কষ্ট লাগলো। আর যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বানাইলো, সেখানে আমরা
তাকে নিয়ে তার তার এগেনস্টে একটু দ্বিধা করতেছি না কথাটা বলতে। হ্যাঁ, যে তুমি তো শর্ট, তোমার তো এটা, তোমার তো দাঁত, তুমি তো টেরা, তুমি তো এই, কত ভাবে আমরা মানুষকে কষ্ট দিচ্ছি। তাহলে কেন? আমি কি অডাসিটি আছে আমার এটা বলার আরেকজনকে দিকে তাকায় যে তুমি এরকম কেন? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছে আমাকে একভাবে, আপনাকে একভাবে, হ্যাঁ, আমার বাসার মানুষকে একভাবে, আমার মা বাবাকে একভাবে। তাহলে আমরা খুব ওয়াচফুল হব আমরা যখন যা বলি, এবং কোনো কথাতেই যেন আমরা কাউকে হার্ট না করি। এবং বুঝতে হবে, মনে রাখতে হবে যে সবার সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার প্ল্যানিং এ আমিও তৈরি হয়েছি, আপনিও তৈরি হয়েছেন, যে মানুষটাকে আমরা কষ্ট দিচ্ছি সেও তৈরি হয়েছে। এবার দেখেন বলা হচ্ছে রুট গুলা দেখি। খলাক খলাক ইয়াখলুকু। খলাকা মানে সৃষ্টি করা, তৈরি করা, বানানো, উদ্ভাবন করা, আকার আকৃতি দান করা, কোনো জিনিস নিখুঁত ভাবে মাপা, সঠিকভাবে বিস্তার নির্ধারণ করা। হুম। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল, এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল খালিক, তিনি সৃষ্টিকর্তা, পারফেক্ট সৃষ্টিকর্তা, কোনো ত্রুটি নাই, কোনো ত্রুটি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিতে। যেমন এখানে দেখেন খালিকুন, যিনি সৃষ্টি করেন, হ্যাঁ, সৃষ্টিকর্তা। খলাকা মানে তৈরি করা, সে সৃষ্টি করেছিল, এটা একটা ভার্ব। আর যিনি তৈরি করেন তাকে বলা হচ্ছে খালিক। হুম। আল খালিক, আল খালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যখন আল আমরা বলছি তাহলে এটা ফিক্সড হয়ে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হিসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফা হিসাবে, আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। হুম। এই যে খল্লাক, এটাও কিন্তু কি সবচেয়ে বড় সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা। আমরা বললাম তাসদিদ আসবে, সেখানে আধিক্য বোঝায়, তার মানে মিনিংটার ব্যাপকতা বেড়ে যায়, মিনিং এর ব্যাপকতা বেড়ে যায়। তা আমরা মনে রাখবো যে খালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার সৃষ্টিতে কোনো ত্রুটি নাই। আর খল্লাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান সৃষ্টিকর্তা। মানে এত তার তার যে আমরা আহ এই যে আমরা বলতেছি যে আধিক্য বুঝাচ্ছে, আধিক্য বলতে কি, তিনি যেমন ইচ্ছা তেমন সৃষ্টি করেন, যেমন ইচ্ছা তেমন সৃষ্টি করেন, যেভাবে তিনি চাবেন সেভাবেই হবে। তিনি কোনো এফোর্ট লাগবে না এটা তৈরি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন আপনাকে আমাকে যদি বলে একটা একতলা বিল্ডিং বানাও, আমার কিন্তু কয় লাগবে, না হলেও 7 দিন 10 দিন সময় লাগবে এটা বানাইতে। কেন? কারণ আমরা মানুষ, আমাদের কষ্ট করতে হবে, আমাদের লোক আনতে হবে, মাটি করতে হবে, অনেক এখানে এফোর্ট আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো এফোর্ট লাগে না, এফোর্টলেসলি তিনি বলেন হও, আর সব হয়ে যায়। তারপরে দেখেন এই যে তাহলে আমরা বুঝলাম যে খলাক, খালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা। তাহলে বারা, এই শব্দ কিভাবে লিংক? কারণ আমরা দেখে আসলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল বারি, তাহলে কিভাবে এটা লিংক হলো? বারা, এই এই বারো বারো এই শব্দটার অর্থ হচ্ছে সৃষ্টি করা, অস্তিত্বে আনয়ন করা, উদ্ভাবন করা, সংগঠিত করা। হ্যাঁ। তো ধরেন একটা নর্মাল ভাবে চিন্তা করি আমরা, ধরেন একটা বিল্ডিং তৈরি হওয়ার আগে, আগেই কি আমরা এই, যে আপনার দা কোরাল নিয়ে কি আগেই মাটি কাটতে লেগে যাই কোনো বিল্ডিং তৈরি হওয়ার আগে? না, কিন্তু অনেক প্ল্যানিং আছে এটার। আমরা জানি যে আমরা কাউকে দিয়ে ডিজাইন করাই বিল্ডিংটা, কত তলা হবে, কি হবে, ফাউন্ডেশন কতটুকু লাগবে, কি লাগবে, অল দ্য প্ল্যানিং, প্ল্যানিং পাস করাইতে হবে, তারপরে আপনি এই কাজে হাত দিবেন। তাহলে এই যে একটা প্ল্যানিং, যে আমরা একটা চিন্তা করলাম। আচ্ছা, এবার আপনি খেয়াল করেন তো, আমি জানি না যাদের এই এক্সপিরিয়েন্স আছে কিছুটা তারা বুঝবেন ভালো, যে কোনো ইঞ্জিনিয়ার, কোনো আর্কিটেক্ট, কোনো কিছু যে আহ, করে, যে তারা যে ডিজাইন করে, কোনো কিছু তার কিন্তু ইনভেন্টেড না, ডিসকভার্ড না। ঠিক আছে, সে কোনো আইডিয়া ধার নিয়ে তার উপরে সে নিজের মতো করে করে কাজটা। তাহলে ধার করা কিন্তু সবকিছু, আমরা সমস্ত জ্ঞান এক কারো না কারো থেকে কি ফ্লো হয়েছে, ফ্লো হয়ে আমরা এটা দেখি ওটা দেখি, তারপরে যোগ করে করে একটা আমরা নিজেদের মতো দাঁড় করাচ্ছি। কিন্তু আমাদের কিন্তু এটা ব্রেন থেকে আসে নাই, যে আমি এটা মানে যেটাকে আমি বলছি যে একদম নতুন কিছু, যেটা আগে কেউ ভাবে নাই, এরকম কিন্তু কিছু না। সবকিছু ধার করা, একজনের থেকে আরেকজন শুধু মডিফাই করতেছি। হ্যাঁ, এখানে আরেকজনের থেকে অর্ধেক নিলাম, আমার থেকে কিছু নিলাম, আরেকজন থেকে কিছু নিলাম, তারপর আমি একটা রূপ দিলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, যেটা কোনো সৃষ্টি কখনো ভাবতেও পারে নাই, সেই রকম জিনিস উনি কি তৈরি করতে সক্ষম। এইখানেই হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্ভাবন করা। তিনি তিনি যেটা মানে তিনি কেপেবল এটা করতে, যেটা আমরা ভাবতেও পারি না। তারপরে দেখেন এখানে বলা হচ্ছে যে বাড়ি মুক্ত, নির্দোষ, দায়মুক্ত, অবারিত। এই যে তোমরা যাকে ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যাকে আল্লাহর শরীক করো তার সাথে আমার কোনো সংস্রব নেই, আমার কোনো রিলেশন নাই। এখানেও কিন্তু এটা মানে কি নির্দোষ বা দায়মুক্ত, এটার একটা
আরেকটা রিফ্লেকশন। এবার দেখেন বারাউন এর অর্থ বারিউন এর মতোই, এই যে সংযোগ, অস্বীকারী, নিষ্কৃতি, ছিন্নকরণ, যেটা আমরা বললাম যে কোনো লিঙ্ক নাই, জিরো লিঙ্ক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, সৃষ্টি করতেছেন। কারোর সাথে কোনো রকমের এমন না যে আমি যেমন বলি যে আমি এটা করছি তোমারটা দেখে আমি ইন্সপায়ার হয়েছি, আমি একটা ডিজাইন বানাইছি সৃষ্টি মানে নেচারের এই জিনিসটা দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি, আমরা কিন্তু ধার নেই কোনো কিছু থেকে আইডিয়াটা, তারপরে সেটার উপর আমরা বিল্ড করে কিছু তৈরি করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি একদম জিরো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতেছেন, সূচনা করতেছেন। তাহলে তিনি হচ্ছেন এই যে নির্মাতা, সৃষ্টিকারী, উদ্ভাবনকারী। বারিউন, নির্মাতা, সৃষ্টিকারী, উদ্ভাবনকারী। আচ্ছা, তাহলে আল্লাহ হচ্ছেন খালিক, তিনি কোনো কিছুর পরিমাণ নির্ধারক, কি পরিমাণে হবে, ছোট হবে, বড় হবে, বেশি হবে, কম হবে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসাইড করেন। পরিকল্পক, হ্যাঁ, যে প্ল্যানার, বেস্ট প্ল্যানার, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, ডিজাইনার। যে আমরা বলি না যে হু প্ল্যান্ড ইট, কে ডিজাইন করেছে এটাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সবকিছুর পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ডিজাইনার। তাহলে আমার আপনার, হ্যাঁ, এবং এমনকি যে আমরা সৃষ্টি জগতে যা কিছু দেখি, সাগরের গভীরে যে মাছটা, কি সুন্দর কালার, কত সুন্দর ডিজাইন, কত ভ্যারাইটি, সবকিছুর কে ডিজাইনার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা ফুলই দেখেন আপনি, একটা ফুলের কত স্পিসিস থাকে, কত কালার, কত ঘ্রাণ, সব আলাদা, সব ডিজাইন আলাদা। হু ইজ দ্য ডিজাইনার? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এভাবে আমাদের চিন্তা করতে হবে। কোরআনের পরিভাষায় একে খালিক বলা হয়েছে। এটি সৃষ্টিকর্মের প্রথম পর্যায়, সৃষ্টিকর্মের প্রথম পর্যায়, ডিজাইনিং এন্ড প্ল্যানিং। তারপরে বাড়ি হচ্ছে আল্লাহ তাআলার পরিকল্পিত চিত্রকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করা। মানে যেটা আমরা বললাম যে জিরো ছিল, জিরো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, এটাকে অবয়বে নিয়ে আসলেন। কোনো মিডিয়ার দরকার নাই, কোনো কিছু দরকার নেই। আমাকে যদি বলেন যে তুমি একটা কাগজের বাড়ি তৈরি করো, আমি বলবো যে কাগজ দাও, কিভাবে করব দেখাও, জ্ঞান দাও, কিভাবে করবো আই ডোন্ট নো। তাহলে এই যে আমার অনেক কিছুর উপর ডিপেন্ডেন্সি আছে, আমি জানি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছু বলেন হও, আর এটা যেভাবে আল্লাহ চিন্তা করছেন সেভাবে এটা ফর্ম হয়ে যায়। তাহলে জিরো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্ব দান করেন। মুসাউবির অর্থ হচ্ছে সৃষ্টিকে চূড়ান্ত রূপ দানকারী। এটার শেপ কিরকম হবে, এটার কালার কি হবে, এটার ফ্র্যাগনেন্স কি হবে, এটা কিভাবে চলবে, এটা কিভাবে কথা বলবে, হ্যাঁ, এটা জিহ্বাতে জড়তা থাকবে নাকি থাকবে না, এটা দৃষ্টিটা কি কত দূর রেঞ্জে সে দেখতে পাবে, সমস্ত কিছু, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলটিমেট কি মুসাউবির, যেটাকে বলা হচ্ছে শেপ প্রদানকারী। আচ্ছা, তো এইটা যদি আমরা বুঝি, দেখেন সূরা 40 নম্বর সূরার 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ পৃথিবীকে করেছেন তোমাদের জন্য বাসস্থান, আকাশকে করেছেন ছাদ, তিনি তোমাদের আকৃতি দান করেছেন। এই যে আপনার কথাটা দেখেন, আল্লাহুল্লাযী আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারান ওয়া সামাআ বিনাআন ওয়া সাওয়ারাকুম সাওয়ারা, এখান থেকে কিন্তু মুসাউবির। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, সাওয়ারা, মানে তিনি শেপ শেপ দিয়েছেন আমাদেরকে। আহসানা সুরাকুম, বেস্ট ওয়েতে, আহসানা মানে বেস্ট ওয়েতে তোমাদেরকে শেপ করা হয়েছে, শেপ রিফর্ম করা হয়েছে, তোমাদেরকে আকৃতি দান করা হয়েছে বেস্ট ওয়েতে। হ্যাঁ, এবার বলেছেন যে যে তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন, এবং তিনি তোমাদেরকে দান করেছেন পরিচ্ছন্ন রিজিক, তয়্যিবাত ওয়া রাযাকাকুম মিনাত তয়্যিবাত, পবিত্র রিজিক, পরিচ্ছন্ন হালাল রিজিক তোমাদের। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা। তাহলে এখানেও আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কিভাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেপ দিয়েছেন, সবচেয়ে বেস্ট ওয়েতে, আহসানা সুরাকুম। এবার দেখেন 64 নাম্বার সূরার 3 নাম্বার আয়াতে বলা হচ্ছে, তিনি নভমণ্ডল আর ভূমণ্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি, তারই কাছে তোমাদের প্রত্যাবর্তন। খলাকাস সামাওয়াতিল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম আহসানা সূরাকুম। একই রকম ফ্রেজ দেখেন, আহসানা সূরাকুম, আহসানা সূরাকুম। এখন আমাকে একটা জিনিস খেয়াল করে বলেন তো, কেন প্রত্যেকবার এই আকাশ এবং জমিনের সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে তোমাদেরকেও আমি বেস্ট ওয়েতে সৃষ্টি করেছি? একটু চিন্তা করে দেখেন, আকাশ এবং জমিন সবকিছু কি পারফেক্ট ব্যালেন্সে চলতেছে, কারোর মধ্যে কোনো রকমের কন্ট্রাডিকশন নাই। সূর্য বললো আমি এখন রাত, বললো আমি আজকে দেখবো, আজকে আমি এই জায়গাতে আমি দেখা দিব না,
এরকম কোনো সুযোগ নাই। সূর্য বললো আমার আজকে মন চাইতেছে না, আমি আজকে সানসেট হব না, আমি যাব না, ডুববো না, এরকম কোনো সুযোগ নাই। প্রত্যেকে আল্লাহর কমান্ড মেনে চলতেছে। তাহলে এভরিথিং ইজ ব্যালেন্সড, সবাই আল্লাহকে ডাকতেছে। আমরা দেখবো যে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আকাশ জমিনে সবকিছু আল্লাহর সাব্বাহা করে। প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কমান্ড অনুযায়ী চলতেছে, ব্যালেন্সড। তাহলে আল্লাহ বলতেছেন তোমাকেও আমি কি করছি, ব্যালেন্সড ওয়েতে তৈরি করছি। আমাকে আপনাকে বলতেছে, যখন আমরা পড়তেছি আল্লাহর কেরামকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাকেও আমি বেস্ট ওয়েতে তৈরি করছি। তাহলে তোমারও উচিত কি ওদের মতো হওয়া, ওদের মতো ব্যালেন্সড ওয়েতে চলা, ওদের মতো সাব্বাহা করা, ওদের মতো কমান্ড ফুলফিল করা। হ্যাঁ, তাহলে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারালাল দিচ্ছেন, কম্পারিজন দিচ্ছেন, আমাকে চিন্তা করতে হবে যে কেন আকাশ জমিনের সৃষ্টিটা এত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না সূরা মুলকে যে তোমরা দৃষ্টি দাও, তোমার দৃষ্টি তোমার দিকেই ফিরে আসবে, কারণ কোনো ত্রুটি নাই, কোনো গ্যাপ নাই, পারফেক্ট। এত সুন্দর, এত পারফেক্ট তো আর কিছু হতে পারে না। সারাদিন কেন, সারা জীবন গবেষণা করেও আপনি একটা খুঁত খুঁজে পাবেন না, হ্যাঁ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বলতে পারেন যে এই জিনিসটা এরকম হইলে সুন্দর হইতো। এটা বলার কারো ক্যাপাসিটি নাই, এখন পর্যন্ত হয় নাই, এখন পর্যন্ত হয় নাই, আর জীবনে হবেও না, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ কি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সৃষ্টিকর্তা। এটাই আমরা বুঝি না, হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সৃষ্টিকর্তা, তাহলে এখানে কোনো ত্রুটি থাকা সম্ভবই না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তাহলে তোমাকেও তো আমি বানাইছি, তাহলে আমার আপনার যে আমরা বলি আমার এই সমস্যা, আমি দেখতে এরকম, আমি যেমন খাবো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি তো ফ্ললেস বানাইছি, তাহলে আমরা কেন ত্রুটি খুঁজতেছি? হুম, তাহলে এখানে একই সাথে নট অনলি ফিজিক্যাল, ফিজিক্যালটা শুধু না, আমাদেরকে কি করতে হবে, আমাদের ক্যারেক্টারিস্টিক্সটা চিন্তা করতে হবে, যে আমাদেরকে আল্লাহ এমন ভাবেই বানাইছেন যে আমরাও কেপাবল, যে আমরা আল্লাহর কমান্ড ফুলফিল করতে আমরা সক্ষম। সেটা আল্লাহ ইন্ডিকেট করতেছেন এখানে, অন্তর্নিহিত অর্থটা হচ্ছে সেটাই। এবার দেখেন সূরা মাইদাতে বলা হচ্ছে আল হাকিম। আল হাকিম অর্থাৎ দা অল ওয়াইজ। হ্যাঁ, এখানে বলা হচ্ছে তারা কি জাহেলিয়াত ফয়সালা কামনা করে, আল্লাহ অপেক্ষা বিশ্বাসীদের জন্য উত্তম ফয়সালাকারী কে। তাহলে এখানে হাকিম দুই ভাবে ট্রান্সলেট হচ্ছে, একটা আমরা বলছি যে জ্ঞানী, জ্ঞানী, এখানে যেটা বলা হচ্ছে অল ওয়াইজ। আরেকটা হচ্ছে যে যেটা আমরা বলি না যে হাকিম, যেটাকে বলি জাজ, হ্যাঁ, যিনি বিচারক, ফয়সালাকারী। এইটা দেখেন যেমন সূরা মাইদাতে এই অর্থে ব্যবহার হয়েছে যে ফয়সালাকারী। আবার সূরা যুখরুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তিনি উপাস্য নভমণ্ডলে এবং তিনি উপাস্য ভূমণ্ডলে। হ্যাঁ, তার মানে কি, এই যে হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন, তিনি হচ্ছেন ইলাহ আকাশের, তিনি হচ্ছেন ইলাহ আরদের, ওয়াহুয়াল হাকিমুল আলিম, এবং তিনি হচ্ছেন কি আল হাকিম আল আলিম। তার মানে এই যে দেখেন প্রজ্ঞাময়, সর্বজ্ঞ, বরকতময়। তিনি তিনি প্রজ্ঞাময় এবং তিনি সর্বজ্ঞ। তিনি প্রজ্ঞাময় বলতে সমস্ত কিছুর নলেজ যার মধ্যে আছে, আল হাকিম। টাইম হাকিম কিন্তু কি, যিনি অডিট দেন, মানে যিনি সংবিধান দেন, যেটা আমাদের মেনে চলতে হবে। তাহলে এই সংবিধান কার থেকে আসে, একটা অথরিটির পক্ষ থেকে আসে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আলটিমেট অথরিটি, যার কাছ থেকে কি আসবে, ডিসিশন আসবে, এবং তার কাছেই কি আমাদের ফিরে যেতে হবে, যার কাছে আমরা কি পাবো, যার কাছে আমরা সুবিচার পাবো, ন্যায় বিচার পাবো, জাস্টিস পাবো। এবং ইনি এটা কিভাবে করবেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাকিম, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ন্যায় বিচার করতে পারবেন। ধরেন অনেকে আছে যে ঠিক মতো কথা বলতে পারে না, হ্যাঁ, প্রেজেন্ট করতে পারে না, কারো সামনে গেলে সে ভয় পেয়ে যাচ্ছে। সে যখন আপনার দুনিয়ার বিচারক যখন জিজ্ঞেস করতেছে যে বলো তোমার কিছু বলার আছে, সে দুঃখে কষ্টে ভয় আর কথাই বলতে পারলো না। তাহলে ওর বিরুদ্ধে কি করলো, রায় লিখে দিল যে না, ও তুমি তার মানে কি চুপ থাকা মানে ইউ আর ফাউন্ড গিলটি, তোমাকে তোমাকে দোষী সাব্যস্ত করা পাওয়া গেল, এরকম বলে রায় দিয়ে দিল, অথচ সে হয়তো দোষী না। হ্যাঁ, তাহলে এই যে ঘটনাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাকিম, উনি জানে যে কার সাথে কি ঘটছে, কি পরিপ্রেক্ষিতে, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিটেইলস জানেন। তাহলে এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচারটা করতে পারবে। আর দুনিয়াতে ন্যায় বিচারটা কেন পসিবল না, কারণ কেউ আমরা আসলে জ্ঞানী না, আমরা জানি না যে অপর পিছনে কি হচ্ছে। সাক্ষী প্রমাণ যতটুকু পেশ করা হয় তার বেসিসে দুনিয়ার বিচারটা হয়ে যায়। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে কি ন্যায় বিচারক, কারণ তিনি সব জানেন। হ্যাঁ, তিনি হচ্ছেন সর্বজ্ঞানী। তাহলে এই যে লাস্ট কনক্লুশন আয়াত আমাদের, ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন আজিজ, আমরা আগেই পড়ে আসছি। আর আল হাকিম যেটা আমরা দেখছি যে তিনি হচ্ছেন বড়, তার বড়ত্বের ব্যাপারে কারো তুলনা হতে পারে না, সবাই তার কাছে বিনয়ী। তিনি তার শরীয়তের আহকামের ব্যাপারে অতীব জ্ঞানী আর বিজ্ঞানময়, অতীব জ্ঞানী আর বিজ্ঞানময়। এবার লাস্ট আমি দুটো একটু হয়তো সময় 5 মিনিট নিব আপনাদের থেকে। যেটা বলছি আমি যে আসসূরাতে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সমস্ত নাম আমরা পড়লাম,
সমস্ত নাম পড়ার পরে আমাদের উপলব্ধি কি? উপলব্ধি আমাদের এটাই হওয়া উচিত যে কোনো কিছুই তার অনুরূপ নয়। যেমন সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়াজকুরুনা ফি ইয়াজরাউকুম ফিহি লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। তিনি কোনো কিছুই তার অনুরূপ নয়, তিনি সব শুনেন, সব দেখেন। দেয়ার ইজ নাথিং লাইক হিম, যেটা আমরা বলতেছি লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই তার সিমিলার না। দেয়ার ইজ নাথিং লাইক হিম, যেটা সূরা ইখলাসেও আমরা বলতেছি যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই, তার সমতুল্য কেউ নেই। তাহলে যত অ্যাট্রিবিউটস আমরা পড়লাম, পড়ার পরে আমাদের মাথায় কি আসতে হবে যে আমরা যা পড়তেছি সেটা হচ্ছে এরকম এক্সট্রিম লেভেলে, এরকম ইন্টেন্সিফাইড যে সেটা আমার বুঝতে হবে যে এরকম আর কেউ নাই। দেয়ার ইজ নো সেকেন্ড লাইক হিম। হ্যাঁ, তার মতো তার গুণের প্রত্যেকটা সিফাত তার জন্য এটা এমন ভাবেই অ্যাপ্লিকেবল যেটা আর কোনো কারোর জন্য কেবল আর কারোর জন্য এটা প্রযোজ্য না। তার ধারের কাছেও কেউ নাই, তার সমতুল্য কেউ নাই, তার অনুরূপ কেউ নাই। এই কথাগুলো আমাদেরকে কি করবে, আরো ভালো করে বুঝতে হেল্প করবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।